মানুষ ছোট বা বড় যে কোনো একটা কাজ করার জন্য মানুষ একটা মোটিভেশন খোঁজে। সে স্বপ্নটা ছোট হোক বা বড় হোক, তার থেকে বেশি ম্যাটার করে যে সে কাজটার প্রতি কি তাকে মোটিভেট করছে। আর সেই মোটিভেশনটা যখন ভেঙে যায়, তখন আর মানুষের কাছে সেই স্বপ্নটা হারানোর থেকে আর কোনো অপশন পড়ে থাকে না। কিন্তু আমার তাতে কি? ভাই, যে চ্যানেলে 500-র ওপর সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও 5 থেকে 10টা ভিউজ আসতো, সেই চ্যানেলে হঠাৎ করে 100-র উপর ভিউজ আসছে। লাস্ট ভিডিওতে আমি 150+ ভিউজ পেয়েছি অ্যান্ড তোমাদের অসংখ্য কমেন্ট পেয়েছি। এখনকার অসংখ্য না, বাট আমার কাছে এটাই অসংখ্য। তো থ্যাংক ইউ এভরিওয়ান। সেই মোটিভেশন নিয়ে আবার আমি আমার চ্যানেলটা কন্টিনিউ করতে যাচ্ছি। তো যারা আগের ভিডিওটা দেখেছো, তো এই ভিডিওটা হলো শুধুমাত্র তাদের জন্য। লেটস স্টার্ট। সো এটা ছিল আমাদের সেকেন্ড পার্টের ফার্স্ট ডেস্টিনেশন। তো গিয়ে প্রথমে হাতে ক্যামেরা নিয়ে একটু নিজেকে দেখিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে বাকি চারিদিকে একটু মাহল দেখালাম। ওই যে দূরে কেউ ওখানে ফুটবল খেলছে, কেউ ওখানে বক্সিং করছে। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে মরক্কোর মধ্যে আমার দেখা ফেমাস খেলাধুলোর মধ্যে একটা হচ্ছে ফুটবল আর সেকেন্ড হচ্ছে বক্সিং। কারণ আমরা যখন বিচে গেছিলাম তখনও দেখি সবাই প্র্যাকটিস করছে ওখানে। তার কিছু ক্লিপ হয়তো ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। এখানে গিয়ে আরেকটা যেটা দেখলাম সেটা হচ্ছে সার্ফিং। আমরা যেরকম ফোনে গেম খেলতাম বা সিনেমায় দেখতাম, তো সেটা ফার্স্ট টাইম চোখের সামনে দেখলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে, তাদের মধ্যে কেউ কেউ প্র্যাকটিস করছে আর কেউ কেউ আবার শেখাচ্ছে। তো তারপর এরকম ঘোরাঘুরি করতে করতেই কিছুটা ভিডিও নেওয়ার পর আমরা ওই স্থান থেকে বেরিয়ে এলাম। এবার গেলাম আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা ছিল আমাদের মরক্কো মল। তো একটা মলের মধ্যে ফেমাস কি থাকতে পারে? নানান ব্র্যান্ডের দোকান এসবই থাকে। তো এখানে যে কারণে মরক্কো মলটা ফেমাস সেটা হচ্ছে এর ওয়াটার শোয়ের জন্য। ওয়াটার শো কীরকম? জাস্ট একটা অ্যাকোয়ারিয়াম, যেরকম আমরা নানান দেখে থাকি যে একটা কাচের ভেতর সেখানে নানান সামুদ্রিক মাছ থাকে। তো এখানে সেটার একটা ছোটো নিদর্শন দেওয়া হয়েছে এখানে। তো বাকিটা ভিডিওতে ওই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে ব্লু কালারের যে জার মতো আছে, ওটার মধ্যেই নানান সামুদ্রিক মাছ আছে। তো এটার এক্সপিরিয়েন্স দু ধরনের, আপনি বাইরে থেকে দেখতে পারেন, আবার ওটাই ডান পাশে একটা টিকিট কাউন্টার আছে, যেখান থেকে আপনি গিয়ে টিকিট সংগ্রহ করে ওটার ভেতরে একটা লিফট আছে। তো সেই লিফট দিয়ে আপনি ওটার ভেতর দিয়ে আপনি ঢুকে ওটার মজা নিতে পারেন।
তারপর একটু হাঁটাহাঁটি করে মলটা একটু ঘোরাঘুরি করার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক একটা শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন।